আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি দ্বারা পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। মর্যাদার দিক থেকে দেখতে গেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান বিশ্বকাপের ঠিক পরেই। 1998 সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট নামে প্রথম সংস্করণটি আয়োজিত হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ওই বছর বাংলাদেশে খেলা হলেও বাংলাদেশ এই খেলায় অংশগ্রহণ করেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাভূত করে প্রথমবারের জন্য শিরোপা লাভ করে। দ্বিতীয় সংস্করণটি আয়োজন করে কেনিয়া। গঠন প্রক্রিয়া সাধারণত প্রতি 2 বছর অন্তর এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়, কিন্তু 2008 সালে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন করা যায়নি নিরাপত্তাজনিত সমস্যা থাকায়। 2009 সালে তা আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি 4 বছরে একবার আয়োজন করা হয়ে থাকে। 1998 সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট প্রথমবারের মতো প্রবর্তিত হয়। 2002 সালে আইসিসি নকআউট টুর্নামেন্ট নাম পরিবর্তন করে তার বর্তমান নাম রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও 2009 থেকে টুর্নামেন্টের 6 মাস আগে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে 8টি স্থানে থাকা দেশগুলি খেলার ছাড়পত্র পায়। 2013 সালে ইংল্যান্ড ও ওয়েলস যৌথভাবে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সপ্তম আসরটি হবে সর্বশেষ প্রতিযোগিতা। এটি ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফ থেকে। এর পরবর্তী 2017 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু জানুয়ারি 2014 সালে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। আইসিসি নিশ্চিত করে যে 2017 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করা হবে এবং পুনরায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় 8 বছর বন্ধ থাকার পর 2025 সালে 19 ফেব্রুয়ারি আবার চালু করা হয়। বর্তমানে পাকিস্তান এই প্রতিযোগিতার আয়োজক। পরিসংখ্যান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জেতা নজির রয়েছে ভারতের। 29টি ম্যাচ খেলে তারা জিতে নিয়েছে 18টি ম্যাচ। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তারা 24টি ম্যাচ খেলে 12টি ম্যাচ জিতেছে। দু দলই 8টি করে ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ 3টি করে শতরান রয়েছে 4 তারকার। ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 5 উইকেটের বিনিময়ে তারা তুলে নিয়েছিল 347 রান। এক ইনিংসে সর্বনিম্ন স্কোর মার্কিন যুক্তরাষ্ট্রের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা করেছিল মাত্র 65 রান। এই প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাসলে। তিনি 2004 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 151টি বল খেলে 145 রান সংগ্রহ করেন। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন নিউজিল্যান্ডের কাইল মিলস। তিনি 15টি ম্যাচ খেলে 28টি উইকেট তুলে নেন। এক ইনিংসে সেরা বোলিংয়ের নজির রয়েছে শ্রীলঙ্কার পারভেজ মারুফের কাছে। তিনি 2006 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল করতে এসে 9 ওভার বল করে 2 ওভার মেডেন দেন এবং 6টি উইকেট তুলে নেন। ফলাফল 1998 আইসিসি নকআউট প্রতিযোগিতা। 1998 আইসিসি নকআউট ট্রফির সকল খেলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে মধ্যকার প্রাথমিক পর্বের খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘটে। এতে বিজয়ী দলকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দেওয়া হয়। চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা লাভ করে। 2000 সালের আইসিসি নকআউট প্রতিযোগিতা। 2000 সালে সবগুলি খেলা হয়েছিল কেনিয়ার নাইরোবিতে। কোয়ার্টার ফাইনালে উত্তরণের জন্য কেনিয়া, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে 3টি যোগ্যতা নির্ধারণী খেলা হয়। চূড়ান্ত খেলায় ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড শিরোপা লাভ করে। উল্লেখযোগ্য যে অদ্যাবধি আইসিসি কর্তৃক আয়োজিত সীমিত ওভারের প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের একটি মাত্র সাফল্য গাঁথা রয়েছে। এর পরবর্তী সময় নিউজিল্যান্ড কোনো রকম আইসিসি ইভেন্টে ট্রফি জিততে পারেনি। 2002 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। নেদারল্যান্ডস এবং কেনিয়া সহ সর্বমোট 12টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলাটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। প্রথমে শ্রীলঙ্কা 50 ওভার ব্যাটিং করে ও ভারত মাত্র 2 ওভার ব্যাটিং করার সুযোগ পায়, কিন্তু বৃষ্টির জন্য খেলাটি সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়। পরের দিন শ্রীলঙ্কা পুনরায় 50 ওভার ব্যাটিং করে এবং ভারত মাত্র 8 ওভার ব্যাটিং করার সুযোগ পায় এবং এখানেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। অবশেষে আয়োজক কমিটি উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে। 2004 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2004 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 10টি টেস্টভুক্ত দল এবং কেনিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এতে খেলার সুযোগ পায়। সর্বমোট 12টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয় ও প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমিফাইনালে খেলার যোগ্যতা পায়। সেমিফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে চূড়ান্ত খেলায় অংশ নেয়। ব্রায়ান লারার নেতৃত্বে শ্বাসরুদ্ধকর খেলায় উইকেট রক্ষক কোর্টিন ব্রাউন এবং ইয়ান প্রাউডসের সহায়তায় শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। 2006 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। 5ই নভেম্বর 2006 এই প্রতিযোগিতাটি ভারতে অনুষ্ঠিত হয়।
এবং এই প্রতিযোগিতায় প্রথমবারের জন্য নকআউট ফরম্যাট ত্যাগ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আপন করে নেয় রাউন্ড ফরম্যাটকে। 8টি দলকে 2 গ্রুপে বিভক্ত করে রাউন্ড ফরম্যাট প্রতিযোগিতার অবতরণ করা হয়। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারায়। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জয় করে। 2009 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2006 সালে আইসিসি সিদ্ধান্ত নেয় যে পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2008 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 24শে অগস্ট 2008-এ তার ঘোষণাও করা হয়, কিন্তু কয়েকটি দেশের নিরাপত্তাজনিত আপত্তির কারণে প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে ও অক্টোবরে 2009 সালে ওই প্রতিযোগিতাটি পুনরায় করানো হয় এবং সেটি বাস্তবায়িত করা হয় সাউথ আফ্রিকার মাটিতে। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান প্রথমবারের মতো ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারের বিনিময়ে তুলে নেয় 338 রান। তার জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র 158 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 114 রান করে ফখর জামান এবং তিনি ওই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হন। 2017 সালে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনাল খেলে। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বর্তমানে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলিয়মান। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 জন সেমিফাইনালিস্ট হলো ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত এবং অস্ট্রেলিয়া। ইন্ডিয়া 4 উইকেটের বিনিময়ে এই ম্যাচটি জয় করে এবং প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালে পৌঁছয়। এই ম্যাচ অসাধারণ ব্যাটিং করেন আমাদের রাজা দ্য কিং কোহলি। তিনি দেখিয়ে দিয়ে যান 22 গজের আসল রাজা কি, এবং তার সাথে যোগ্য সাথ দেন KL রাহুল, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর পটেল। এবং আমাদের বোলাররাও কোনো অংশে কম যান না। মোহাম্মদ শামি থেকে শুরু করে বরুণ চক্রবর্তী প্রত্যেকেই বল হাতে ছিলেন দুর্ধর্ষ। তাই এক অসাধারণ জয় ছিনিয়ে নিতে পেরেছি আমরা অজিদের হাত থেকে। এবং এর পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে। এই ম্যাচে 362 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। পক্ষান্তরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা 9 উইকেটের বিনিময়ে 312 রান সংগ্রহ করে এবং তার এই ম্যাচটি হেরে যায় 50 রানের জন্য। এখন 2 ফাইনালিস্ট হলো নিউজিল্যান্ড এবং আমাদের সকলের প্রিয় দেশ ভারতবর্ষ। এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ দুবাইয়ের মাটিতে। আমরা সবাই আশা করব ভারতবর্ষ অবশ্যই এই ম্যাচটি জিতবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই আসবে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য লাইফ অফ হিস্ট্রি। অজানা ইতিহাসকে জানার নতুন দিশা।